এই এপিসোডে যে আমি আলোচনা করব সেটা হচ্ছে আয়ুরেখার উপর কখন কোন গ্রহ কীভাবে বিপদ পড়ছে সেটা। তো আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বুধ গ্রহকে নিয়ে। তো এইটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে শুরু স্থান, এটা হচ্ছে শেষ স্থান। তো আমি এটা আনুমানিক করে এটা বয়স ধরছি, ধরুন এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 60, 65, 70, 75। তো আনুমানিক এখন করে গড় আয়ু 70-75 বলে আমি 75 বছরটা বয়সটাই ধরছি। তো বুধের ক্ষেত্রটা কোথায়, হস্তরেখা বিয়েতে বুধের ক্ষেত্রটা কোথায় আমাকে দেখাতে হবে, ঠিক রবির আর এই আঙুলের মাঝখানটায়, অর্থাৎ অনামিকা আর কনিষ্ঠার ঠিক মাঝখান থেকে মিডিলটা যদি ধরা হয়, এই স্থানটাকে বলা হয় বুধের স্থান। তো বুধের স্থান থেকে যদি কোনো রেখা যদি বার হয়ে কেটে বার হয়ে যায়, এখান থেকে রেখাটা মোটা বলে মনে হবে, রেখাগুলো স্টার্টিং এর দিকে মোটা মোটা, স্টার্টিং এর দিকে রেখাগুলো খুব মোটা মোটা হবে, তাহলে বুঝবেন যে দিক থেকে আসছে। আর যত লাস্টের দিকে যাবে তত সরু হয়ে যাবে। তো এই সময় আমার কি বিপদ যাবে, বুধ থেকে যদি কোনো রেখা এরকম ভাবে কেটে যায়, কোন বয়সে কিভাবে যাবে। বুধ হচ্ছে প্রথমত কথাবার্তার, তার বাক্য, কথাবার্তা খালি কথায় কথায় ভুল কথা বলে ফেলবে, যার ফলে কি হবে, চারিদিক থেকে অশান্তি ঝগড়া এসে যাবে। স্মৃতিশক্তি তার মধ্যে, ব্রেনের মধ্যে ভুলে যাবে কোথায় কি রাখছি, কোথায় কি কি কোনটা কি করছি। তো স্মৃতিশক্তিটা সে হারিয়ে ফেলবে আস্তে আস্তে, তার মধ্যে মনে রাখার ক্ষমতাটা খুব কমে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, স্টুডেন্টদের ক্ষেত্রে রেজাল্টটা রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। যে বয়সে কাটবে সেই ক্ষেত্রে যে তার রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। তাহলে বুধটা অশুভ হয়ে গেল। মাথার যন্ত্রণাটা প্রচণ্ড এসে যাবে, মাথার যন্ত্রণা আসবে। ব্যবসায় বিভিন্ন রকমভাবে ক্ষতি হবে, মাথা তো কাজ করছে না, ব্যবসা বিভিন্ন রকম হিসাব অঙ্কেতে সব কিছু ভুল হবে। মাথার স্নায়বিক সমস্যাটা আসতে পারে, অর্থাৎ এইগুলো যন্ত্রণা আসতে পারে, স্নায়বিক সমস্যা আসতে পারে মাথার, হাত কপালি। তো বুধ থেকে যখন এইগুলো আসবে, তার মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে, খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করবে। যে যে বয়সে যাবে ঠিক সেই বয়সে এই বিপদগুলো তার ঘটিয়ে বসবে। তো বুধ হচ্ছে ব্রেনটাই তো মানুষের মেন, সর্বদা ব্রেনটাকেই আমাদের সব কিছু হিসাব পরিচালনা করে। তো কিছু কিছু বুধ কখনো কখনো এই যে যখন খারাপ সময় যাবে, তখন বুদ্ধিমান ব্যক্তিও বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। রাবণ ছিল বহু পণ্ডিত ব্যক্তি, বিভিন্ন রকমের পুরাণ, অষ্টাদশ পুরাণ পুরো গ্রন্থের পুরো শাস্ত্র কুলে খেয়েছে, কিন্তু সেও কিন্তু তার বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছিল। তো বুধ হচ্ছে ব্রেন বুদ্ধির কারক, স্মৃতিশক্তির কারক। খুব ভালো ভালো অ্যাডভোকেট, ভালো ভালো লোক শেষ বয়সের দিকে যখন যাচ্ছে তার মধ্যে মনে রাখার ক্ষমতা রাখতে পারছে না। খুব ভালো প্রিন্সিপাল ছিল, যত বয়স 80, 85, 90 যত বয়স যাবে তত বয়সের দিকে কমে যাচ্ছে। তো এইভাবে আবার খুব দেখা যায় একটা ছেলেটা খুব ভালো রেজাল্ট করছিল, রেজাল্টটা খুব দারুণ করছিল অল্প বয়স থেকে, যখন 8-9-এ গেল রেজাল্টের পরিমাণটা খারাপ হয়ে গেল, ভালো রেজাল্ট করতে পারছে না। বা গ্র্যাজুয়েশনে গিয়ে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকে তো ফার্স্ট ডিভিশন, তো গ্র্যাজুয়েটে গিয়ে পিজি ডিভিশন পেয়ে গেল। তো এইগুলো হচ্ছে, এই রেখাগুলোকে দেখে বুধটাকে ভালোভাবে দেখতে হবে যে আমার আয় রেখার উপর পড়েছে কি না, মাথার কোনো রকমভাবে স্নায়বিক সমস্যা আসছে কি না, তো এই ধরনের ওপর প্রভাবিত করে। তো এই সম্বন্ধে গেল বুধ সম্বন্ধে আলোচনা। নেক্সট আমি আলোচনা করব চন্দ্র সম্বন্ধে।